প্রিয় দর্শক, ন্যায় আর সত্যের এই অভিযাত্রায় আমাদের প্রিয় বন্ধু ও সহযোদ্ধা মুফতি আব্দুল্লাহ আল মাসুদ, তাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার আসলে কোনো প্রয়োজন নেই। তবুও আজ আমরা তাঁর গল্প বলবো, কারণ তাঁর জীবন অনেকের জন্যই অনুসরণীয়। তাছাড়া তিনি আজ এক ভীষণ কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, আর সেই গল্পটাই আজকের এই ভিডিও। আব্দুল্লাহ আল মাসুদ জন্মেছিলেন বাংলাদেশের একটি গোঁড়া ধর্মীয় পরিবারে। ধর্মই ছিল যেখানে প্রতিদিনের জীবন, এবং তার বাবা ছিলেন একজন ইমাম। ইসলামের বিধিনিষেধ, ফতোয়া, শরীয়ত এসবের মাঝেই বড় হয়েছেন তিনি। আমি জন্মগ্রহণ করেছি একজন হুজুরের পরিবারে, মানে আমার বাবা ছিলেন ঢাকার হাজারীবাগের একটা মসজিদের ইমাম। তো আমি হচ্ছি ইমাম সাহেবের ছেলে। তাছাড়া আমাদের বংশের বেশিরভাগ মানুষই হুজুর, এবং বলতে গেলে খুব কট্টর হুজুর এরকম বংশ, হেফাজতি হুজুর বা সেই দেওবন্দি হুজুর যারা, ওই ওরকম বংশ। তিনি নিজেও হয়ে ওঠেন একজন ভালো আলেম, তারপর মাওলানা, এবং পরবর্তীতে একজন মুফতি। ঢাকার কাফরুল মসজিদে প্রায় এক যুগেরও বেশি সময় ইমামতি করেছিলেন তিনি। মানুষকে নামাজ পড়িয়েছেন, ধর্মের শিক্ষা দিয়েছেন। ধর্মই তখন ছিল তার জীবনের কেন্দ্র। প্রশ্ন শুরু ছোটবেলা থেকেই। তিনি শিখেছিলেন ধর্ম মানে আত্মশৃঙ্খলা, ধর্ম মানে ন্যায়, ধর্ম মানে মানুষের কল্যাণ। কিন্তু সময় যত গড়িয়েছে, তিনি ইসলাম ধর্মের ভুলগুলো দেখতে শুরু করেছেন, আবিষ্কার করেছেন ধর্মের বইয়ের ভেতরেই মানুষকে বেঁধে রাখা হচ্ছে অযৌক্তিক সব নিয়মে। অন্ধ আনুগত্যের নামে মানুষের উপর চাপানো হচ্ছে ভয়ঙ্কর নির্মমতা। প্রতিদিন এই ধর্মটা পালনের মাধ্যমে মানুষ আসলে নিজের সৌভাগ্য আর সমৃদ্ধি থেকে কেবল বঞ্চিতই হচ্ছেন না, প্রতারিত হচ্ছেন, এবং সেসব হচ্ছে শুধু শুধু, অর্থাৎ অর্থহীন। ভেতরের দ্বন্দ্ব, নিজের পেশা, পরিবার, সন্তানের কথা ভেবে প্রথমে তিনি চেষ্টা করেছিলেন সব কিছু মানিয়ে নিতে, চেষ্টা করেছিলেন চুপ থাকতে। মনের ভেতরে বাড়তে থাকা ধর্মবিরোধী প্রশ্নগুলো ভুলে যেতে চেয়েছিলেন তিনি। কিন্তু সব প্রশ্ন তার চেপে রাখা যায় না। সত্য উচ্চারণ। অবশেষে তিনি মুখ খুললেন নিজের বিশ্বাসকে প্রতিষ্ঠা করার জন্য। নিজেই নিজেকে প্রশ্ন করলেন, নিজের নিরাপত্তা, পরিবারের নিরাপত্তা, এত সব ঝুঁকি জেনেও তিনি বলতে শুরু করলেন সেই সব কথা যা অনেকেই ভাবেন কিন্তু প্রাণের ভয়ে বলতে ভয় পান। যখন কোনো জঙ্গি হামলা হয় তখন আপনারা বলেন যে এটা হলো ইসলামের অপব্যাখ্যা দিয়ে ভুল কাজ করা হয়, বা এটা সঠিক না, এটা ইসলামে নেই জঙ্গি হামলা। কিন্তু আমরা দেখি যে ইসলামের জঙ্গি হামলা এবং জঙ্গিবাদের পুরো সমর্থন করা আছে, কারণ নবী মুহাম্মদ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বা শ্রেষ্ঠ জঙ্গি বলা যায়। জঙ্গি আয়াতগুলো আপনারা বাদ দিয়ে দিন, জঙ্গিবাদের হাদিসগুলো আপনারা বাদ দিয়ে দিন। মুহাম্মদও বিভিন্ন কথা, বিভিন্ন রকমের বিভিন্ন আয়াত, বিভিন্ন আঙ্গিকে নাজিল করতে করতে একটা পর্যায়ে মুহাম্মদ বলে ফেলেছে যে কোরআনটা তার নিজের মুখের কথা। কোরআনের সূরা নাম্বার 81 আয়াত নাম্বার 15 থেকে নিয়ে 21, আমি শুধু এতটুকু বলছি, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। অনেকগুলো কসম খাওয়ার পরে বলছে যে এটা হচ্ছে একজন সম্মানিত রাসূলের মুখের কথা। প্রিয় বন্ধুগণ, মুফতি আব্দুল্লাহ আল মাসুদ ইসলামের কোনো সাধারণ সমালোচক নন। তিনি ইসলাম ধর্মের একজন আলেম, একজন মাওলানা, সর্বোচ্চ জ্ঞানধারী একজন মুফতি। ধর্মের প্রত্যেকটা বিষয়ে তাঁর রয়েছে সম্পূর্ণ জ্ঞান। তাই তিনি যখন ধর্মের বিরুদ্ধে, বিশেষ করে ইসলামের বিরুদ্ধে কথা বলতে শুরু করলেন, সমালোচনা শুরু করলেন, তার যুক্তি উপেক্ষা করা কারোর পক্ষেই সম্ভব ছিল না। তার প্রতিটি বক্তৃতা, প্রতিটি লেখা ছিল শক্তিশালী, ধারালো, চিন্তা জাগানিয়া। এ যেন মানুষের ভেতরে ঘুমিয়ে থাকা প্রশ্নগুলোকে জাগিয়ে তোলার এক উদাত্ত আহ্বান। কিন্তু সত্যের পথ কখনোই সহজ হয় না। শুরু হলো সংগ্রাম। মিথ্যা আর ভয় দিয়ে চোখ বাঁধা মানুষগুলো ফুঁসে উঠল, পদে পদে এলো বাধা, আসতে থাকলো হুমকি, প্রাণনাশের আতঙ্ক। তবুও তিনি থেমে থাকলেন না। পরিবার, পিতার সম্মান, সংসার সব কিছু ছেড়ে তিনি একাই এগিয়ে যেতে শুরু করেন। কারণ একজন মানুষ যখন সত্যের সন্ধান পায়, তখন অনেক সময় তাকে একাই দাঁড়াতে হয়। এক সময় সব কিছু ঝেড়ে ফেলে তিনি নিজেই নিজের পথ তৈরি করলেন, শুরু করলেন চিন্তার স্বাধীনতার লড়াই।
তার ভাবনা, তার যুক্তি, তার প্রমাণ মানুষকে ইসলাম ধর্ম নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করেছে, প্রশ্ন করতে শিখিয়েছে নিজের অন্ধবিশ্বাসের বাইরে উপলব্ধি করতে। ইসলামের ভয়ঙ্কর বর্বরতা, বিদ্বেষ আর ধ্বংসাত্মক আচরণ তিনি সবার সামনে পুঙ্খানুপুঙ্খ তুলে ধরলেন, আর তাতে তার উপর ধর্মান্ধদের অত্যাচারের পরিমাণও বাড়তে থাকলো, তীব্রভাবে বাড়তে থাকলো। শেষ পর্যন্ত তীব্র ঝুঁকির কারণে নিজের প্রাণ বাঁচাতে 2017 সালে স্ত্রী সন্তান ছেড়ে তিনি একা ভারতে চলে আসেন। তার আশা ছিল সেখানে বাকস্বাধীনতা থাকবে, জীবনের নিরাপত্তা পাবেন। হ্যাঁ, ভারতে দীর্ঘদিন তিনি ভালোই ছিলেন, কিন্তু বর্তমানে অযাচিত এক কারণ দেখিয়ে তাকে জেলে বন্দি করে রাখা হয়েছে। নিজের সাধ্যে সবটুকু মেনে চললেও আইন অবমাননার ফাঁদে আজ তিনি আটক রয়েছেন। প্রিয় বন্ধুগণ, মুফতি আব্দুল্লাহ আল মাসুদ শুধু একজন মানুষ নন, তিনি একটি প্রতীক। ইসলামের ভেতর থেকে বেরিয়ে এসে ইসলামী মৌলবাদ, অন্ধবিশ্বাস আর অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা এক অকুতভয় সাহসী কণ্ঠ। তাঁর জীবন সংগ্রাম আমাদের প্রত্যেকের জন্য অনুপ্রেরণা। তিনি এমন একজন মানুষ যিনি সব হারিয়েও সত্যকে বেছে নিয়েছেন। তাকে এভাবে বন্দি করে রাখা এক ভয়ঙ্কর অন্যায়। ভেবে দেখুন, এই সময়টা তিনি আমাদের সাথে থাকলে কত অসংখ্য বিষয়ে সমৃদ্ধ আমরা হতাম। তাই আজ প্রশ্ন, আমরা কি দাঁড়াবো তার পাশে, নাকি চুপচাপ শুধু দেখতেই থাকবো? প্রিয় বন্ধুগণ, সিদ্ধান্তটা কিন্তু এবার আমাদের।